কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন প্রতিদিনকার চিত্র। কয়েকদিনের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, চিনি, মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম। বাজার ভেদে একই পণ্যের দাম আবার ভিন্ন। বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটের অজুহাতে কোম্পানিগুলো পণ্যের দাম বাড়িয়েছে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। অস্থির বাজার নিয়ে যেন স্বস্তির কোনো খবরই নেই। নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরেই থাকে বছরের সিংহভাগ সময় জুড়ে। দাম বৃদ্ধির পর সেই একই পণ্যের দামও আবার বাজার ভেদে হয় ভিন্ন। কুমিল্লার বাজারগুলোই যেন প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে পারে। এখন যে দামগুলো আছে সাধারণ পাবলিক রেঞ্জের বাইরে। অনেক দোকানে 110 টাকা, আগে দেখা যায় 98 টাকা কিনতাম, 95-98 টাকা। এখন সব জিনিসই তো আমাদের সাধ্যের বাহিরে। সব জিনিসের দাম মরক্ষণ ওই প্রতি শুক্রবার এলে 10 টাকা 20 টাকা বাড়া। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধর যে তেলের সংকটটা এটা দেয়, কাস্টিং খরচ বেশি, তারা এটা কাজটা দেয়। অর্ডার নিতে এবং তেল দিয়ে যাইতো, এখন তারা কোনো তেল দিয়ে যায় না, অর্ডার নেয় না, যাই আনতে হয়। আনতে গেলে তারা পোলাও চাল দিবে, বাসমতি চাল, সরিষার তেল এটার সাথে আনতে হয়। ওই গ্রুপের যে মালগুলো আছে, অন্যান্য আনুষঙ্গিক মাল, আটা, ময়দা, চাল, সরিষার তেল, এই মালগুলো আমরা নিজেরাই কালেক্ট করতে হয়। মানে তারা চাপাই দিতেছে, আমরাও আনতে হয়। ব্রয়লার 180 টাকা, সোনালি 360 টাকা, আর লেয়ারটা 380 টাকা। 10 টাকা বাড়ার কারণ বর্তমানে মনে করেন আমরা দূর দূরান্ত থেকে মুরগি আনি, বুঝছেন নি। কয়েকদিনের ব্যবধানে নানা পণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ভোজ্য তেল, চিনি ও মুরগির বাজার সবচেয়ে বেশি অস্থিরতা। ক্রেতারা বলছেন, যে কোনো অজুহাতে পণ্যের দাম বাড়ানো বিক্রেতাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তরকারির দাম কিছুতে কমে না, তারপর আমাদের কিনা করতে হয়, খাওয়া তো লাগে। বাজারে মনিটরিং অবশ্যই দরকার, প্রতিদিন না হোক, সপ্তাহে 2-3 দিন মনিটরিং অবশ্যই প্রয়োজন। পাবলিকের কথা কিছু লাভ হচ্ছে না, যাই না বাওয়াত অজুহাত, বুঝছেন নি। আর তারা কইব কি তেলের দাম বেড়ে গেছে গা। প্রশ্ন উঠেছে, বাজার ভেদে কেন দামের এমন পার্থক্য? মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির ঘাটতিই কি এর কারণ? বাজারের একটু নিয়ন্ত্রণের বাইরে। আমাদেরই বিশ্বাস, বর্তমান যে সরকার আছে, আমার যে সরকার, তারা বাজার মনিটরিংটা করলে বাজারের ক্রেতা সাধারণ এবং কি ব্যবসায়ীরা অত্যন্ত খুশি হবে। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তি হয় ক্রেতাদের। কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদ তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।